নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো সম্পূর্ণ ইউনিক একটা বড়ার রেসিপি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। শুধু ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা ডলে এরকম বড়া থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। দুর্দান্ত স্বাদের এই বড়ার রেসিপিটা চলুন ঝটপট দেখে নিই। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুবান্ধব আর রিলেটিভসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ঝটপট দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করলাম। এটা বানানোর জন্য, বড়া বানানোর জন্য আমার লাগবে মুসুর ডাল আর চাল। হাফ মতন মুসুর ডাল আর চাল নিয়ে, গোবিন্দভোগ চাল নিয়ে জলে আমি 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি নিয়েছি একটা মূলো, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর কুমড়োর যে অংশটা আমরা কেটে ফেলে দিই বীজের সাথে, সেই অংশটা, আর কুমড়োর বীজ শুদ্ধ সেই অংশটা। প্রথমে আমি চাল আর ডালটা, মুসুর ডালটা বেটে নেব। আর মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, নুন স্বাদ মতন আর 2টো কাঁচা লঙ্কা। সমস্ত মশলাগুলো চাল ডালের মধ্যে ঢেলে দিলাম। চাল ডালটা বাটার সময় কিন্তু জলের ব্যবহার করব না। এবার 2বার মতন ঘুরিয়ে নিয়েই আমি এর মধ্যে বীজ শুদ্ধ কুমড়োর এই অংশটা আর মূলো, ছোট ছোট করে কেটে রাখা মূলোগুলো আমি এর মধ্যে দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু একটু জলের ব্যবহার করিনি। মূলো আর কুমড়ো থেকে, সবজি থেকে কিন্তু পিষলে এমনি বেশ কিছুটা জল বেরোয়। দেখুন এটা একটু এরকম ধরনের একটা ব্যাটার তৈরি করে হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম এবার ধনেপাতা আর দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা কুচোনো। আগেও 2টো লঙ্কা দিয়েছি আর কুচোনো লঙ্কা একটা ব্যবহার করলাম। এই 2টো উপকরণ ভালোভাবে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। এবার দেখুন আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, এটা গরম করে নেব। দেখুন মিশ্রণটা থেকে কিন্তু কিছুটা পরিমাণে জল বেরিয়ে যাবে, যেহেতু এর মধ্যে সবজি রয়েছে। সেই জন্য আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে ময়দা মিশিয়ে নেব। তাতে করে এটা তেলের মধ্যে দিলে ছেড়ে যাবে না, একটা বাইন্ডিং হবে। সেই কারণে অল্প পরিমাণে কিন্তু ময়দা মিশিয়ে নিয়েছি, খুব সামান্য পরিমাণেই মেশালাম। মিশিয়ে এটাকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। এবার তেলটা গরম হয়ে গিয়েছে। এই গরম তেলের মধ্যে চামচ দিয়ে আমি ছোট ছোট সাইজের এরকম ছোট, মাঝারি, বড় যেরকম ইচ্ছে সেরকম বড়া তৈরি করে নিতে পারেন। এই বড়া কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে এবং চাল থাকার জন্য, গোবিন্দভোগ চাল থাকার জন্য এটা কিন্তু মুচমুচেও হবে খেতে। প্রথমে ফ্লেমটা একটু হাইতে রেখে তারপরে আবার মিডিয়ামে দিয়ে বড়াগুলোকে মিডিয়াম টু লোয়ে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন তলা থেকে লালচে কালার হওয়া শুরু হয়েছে। উপরে একটু এইভাবে গরম তেল ছড়িয়ে দিলাম, যাতে উল্টালে এটা কাঁচা অংশটা কড়াইতে লেগে না যায়। উপরটা বেশ কিছুটা কুক হয়ে যাবে এরকমভাবে করলে। দেখুন এটা 2টো দিকই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে এক পিঠ ভাজতে 3 থেকে 4 মিনিট মতন সময় লাগবে কম আছে। পরের পিঠটাও 2 মিনিট মতন সময় লাগবে, তাহলেই 2টো পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই বড়াটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু আর এটা ভীষণ হেলদিও। কুমড়োর বীজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক, ভিটামিন কে রয়েছে, যেটা আমাদের শরীরে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, হার্টের জন্য ভালো। এটা যেরকম হেলদি সেরকম কিন্তু টেস্টিও। আর এর মধ্যে মুসুর ডাল রয়েছে, মুসুর ডালে হাই প্রোটিন, ফাইবার রয়েছে। সব মিলিয়ে এটা কিন্তু ভীষণ পুষ্টিকর আর হেলদি একটা বড়ার রেসিপি। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। একইভাবে চামচ দিয়ে বাকি বড়াগুলো ভেজে নেব। সমস্ত বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি। আমি যেহেতু কড়াইতে অল্প তেল দিয়েছি সে কারণে 3টে থেকে 4টে করে বড়া ভেজে নেব। আর বড়াটা দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে আর নাড়াচাড়া করবেন না, কারণ এটা ভীষণই নরম থাকে। খুন্তি দিয়ে একটু নাড়লেই কিন্তু ভেঙে যাবে। যতক্ষণ না পর্যন্ত তলাটা লালচে কালার হচ্ছে ততক্ষণ উল্টাবো না। 2টো পিঠই খুব সুন্দর করে ভেজে নিয়ে এবার এটা সার্ভ করে দেব। বাচ্চাদের এটা টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারবেন, কাসুন্দির সঙ্গে সার্ভ করতে পারবেন। ভীষণই ভালো একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।